আমার নাম শাহিদা খাতুন। আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি। আজকে আমার গণিত ভাইবা ছিল। ভাইবা থেকে কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছিল অসীম ধারা কি, এই বিষয়টা, এবং ম্যাট্রিক্স এবং মেট্রিকের মধ্যে যে পার্থক্যটা বা এই বিষয়টা কি, এই প্রশ্নটা সমতল কাঠামো নিয়ে। আর কোনো কিছু ভাইবা বোর্ড কেমন ছিল? না, ভাইবা বোর্ড ভালো ছিল, স্যাররা অনেক আন্তরিক ছিল। আমি আব্দুল্লাহ মোহাম্মদ হুবাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আসছি। আমাকে আজকে ম্যাথমেটিক্সের ভাইবা ছিল। আমাকে জিজ্ঞেস করছে প্রথমে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে এবং একটা অসমতা প্রমাণ করতে বলছে, সমতা করতে বলছে, যেটা রিটেন আসছিল। আর হচ্ছে নির্ণায়ক কখন শূন্য হয়, নির্ণায়কের মান কখন শূন্য হয়, এটা জিজ্ঞেস করছে। আর তেমন কিছু জিজ্ঞেস করে নাই। এর মধ্যে আমার নাম কাজী নাজমুল হোসেন, আমি আসছি ফেনী থেকে। আমি ঢোকার পরে প্রথমে আমাকে বসার জন্য বলছে। এরপর ওনারা আপনার একটা ইতে ওই যে খাতার মধ্যে লেখা আছে সাধারণ দ্বিঘাত সমীকরণের এটা লেখা ছিল। আমাকে জিজ্ঞেস করছে এটা কি, আমি বলছি এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। এরপর জিজ্ঞেস করছে এটা আর কি হয়, আমি বলছি এটা কণিকের সাধারণ সমীকরণও হয়। এরপরে আমাকে একটা সমমাত্রিক সমীকরণ দেখাতে বলছে এটা কি, আমি বলছি এটা সমমাত্রিক সমীকরণ। আবার আমাকে জিজ্ঞেস করছে যে অন টু ফাংশন আর ওয়ান ফাংশন কি, আমি ওগুলো বলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইবা ভালো হয়েছে। আমার নাম মালিকা মোল্লা, আমি বরিশাল থেকে এসেছি। আমি গণিত বিষয়ের উপর ভাইবা দিয়েছি আজকে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি টপিকস পড়ে এসেছেন। আমি বলেছি আমি ফাংশন পড়ে এসেছি। ফাংশন থেকে জিজ্ঞেস করেছে y=1/x², এর ডোমেন রেঞ্জ কত। হ্যাঁ, আমি বলতে পেরেছি। তারপর বলেছে অন্তরীকরণ যোগ্য ফাংশনটা কি, ওটাও বলতে পেরেছি। আর একটা ত্রিকোণমিতিক রেশিও দিয়েছিল যে 357, এটা কি একটা আপনার অনুপাত হবে কি না। আমি বলেছি না, এটা হবে না। তারপরে একটা বৃহত্তম কোণ কিভাবে বের করে সেটা জিজ্ঞেস করেছিল। আমার নাম তপন কুমার দাস, আমি আসছি নওগাঁ জেলা থেকে। আজকে আমার ভাইবার বিষয়টা ছিল শারীরিক শিক্ষা। তো বেসিক্যালি শারীরিক শিক্ষা থেকে প্রশ্ন করা হয়েছে। আর যারা যাদের বেসিক সাবজেক্ট সেখান থেকেও প্রশ্ন করা হয়েছে। তো শারীরিক শিক্ষা থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল ফুটবল সম্পর্কে, যে ফুটবল মাঠে দৈর্ঘ্য প্রস্থ, তারপর অফিসিয়ালি কয়জন থাকে, খেলা পরিচালনা কীভাবে করবেন, মোটামুটি এইটুকুই ধরেই শেষ করে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। স্যার অনেক আন্তরিক ছিল এবং খুব সুন্দর লাগছে ভাইবাটা দিয়ে। ধন্যবাদ। এবং দৈনিক শিক্ষাকেও ধন্যবাদ এর সঙ্গে।